আজকে ফার্স্ট রোজা, ফার্স্ট সেহরি, ফার্স্ট নানিরে ছাড়া। 2025 সালে আমার নানির সাথে শেষ রোজা ছিল। আমি না 2 দিন আগের থেকেই আমি এটা চিন্তা করতেছি যে আমি রোজার মাস কেমনে নানিরে ছাড়া এত স্মৃতি নিয়ে মানে নানিরে ছাড়া কেমনে কাটাবো। আমি আমি তো এমনিও আজকে 2 মাস ধরে ঘুমাইতে পারি না। ডিসেম্বরের 6 তারিখ থেকে এখন পর্যন্ত আমি ঘুমাইতে পারি না। 2-2.5 মাস আমি ঘুমাইতে পারি না। আমার কোনো ওকেশন ভাল লাগে না, কারণ প্রত্যেকটা ওকেশনে মেন মানুষ যে ছিল ওটা ছিল আমার নানি। তা আমি পারি না, আমি একদমই পারি না আমি নানিরে ছাড়া। জানেন, আমি ঘুমাইতে গেলে আমি চোখ বন্ধ করলে আমার মনে হয় আমার দম বন্ধ হয়ে যায়, আমি লাফ দিয়ে উঠি। আমি প্রায় 6-7 বার ঘুমের সাথে যুদ্ধ করি, তারপরে আমি ঘুমাই। আমি আসলে মাইনা নিতে পারি না। আমি নানির কাছে যাই, কথা বলি, কিন্তু পার্থক্য কি জানেন? নানি হয়েছে মাটির নিচে, আমি হয়েছি মাটির উপরে। আমার অনেক কথা জমানো থাকে, আমি যাই বলি, কিন্তু কোনো জবাব আসে না। আমি প্রতিদিন আমার বাসা থেকে আম্মুর বাসায় যাই, আর প্রতিদিন সন্ধ্যার পরে আমি নানির সাথে কথা বলতাম, অনেক কথা, অনেক কথা বলতাম। কিন্তু এখন আর সেটা হয় না। আমি নানি বাইচা থাকতে নানিরে কখনো বুঝাইতে পারিনি আমি নানির কতটুকু ভালোবাসি। এখন কেমনে বুঝাই? এখন বুঝাইয়া লাভ নেই, কারণ নানি আর নাই। আমি মানুষটা অন্যরকম, আমি কখনো ভালোবাসা কাউরে বুঝাইতে পারি নাই। আমার প্রিয় মানুষ ছিল, সবচেয়ে বেশি প্রিয় মানুষ ছিল আমার নানি। বিশ্বাস করবেন না যে আমার লাইফ মনে হইতেছে কি আমার এই লাইফ ভাল লাগতেছে না। আমার জীবন থেকে সব শেষ হয়ে গেছে, সব। আল্লাহর কাছে একটাই চাওয়া, আল্লাহ আমার নানিরে ভালো রাখুক। আমার দুঃখ কোনোদিনও কমবে না। আমার নানিরে ভালো রাখুক। আমি যাতে মারা যাওয়ার পরে আমার নানির একটু দেখতে পারি। নানি বলছে কি জানেন, যে আমি মানে বেশি দিন বাঁচবো না, কারণ আমার তো অনেক সমস্যা। এই বলতে বলতে আমার নানি গেছে, চিরকালের জন্য চলে গেছে। নানির সাথে লাস্ট কথা আমার হয়েছে ফোনে। লাস্ট আমি নানির সামনে ছিলাম, আমার সামনে নানি চলে গেছে। এটা আমি আরও মানতে পারি না। আমি নানিকে ছাড়া কোনো অকেশন মানতে পারি না, কোনো কিছু না। আমার সব শেষ হয়ে গেছে ডিসেম্বরের 6 তারিখ। সব শেষ ডিসেম্বরের 6 তারিখ। আমি এখন জানেন মনে হয় আমি স্বপ্নের দুনিয়ায় বাস করি। আমার কিছুই ভালো লাগে না এখন। আমি প্রতিদিন রাতে জানেন আমি অনেক কথা বলি, আমি নানির কাছে যাইয়া অনেক কথা বলি, কিন্তু ওই যে পার্থক্য একটা, যে নানির থেকে কোনো আওয়াজ আসে না, আর আসবেও না কোনো দিন, কোনো দিনও না। নানি আমারে বড় করছে, বিয়ে দিছে, সব কিছু করছে, কিন্তু আমি নানির মর্ম বুঝি নাই। এখন মারা যাওয়ার পরে বুঝতেছি, বাট এখন তো বুঝা লাভ নেই। আল্লাহ আমার নানিরে বেশ নসিব করুক। আল্লাহর কাছে একটাই চাওয়া, সবাই দোয়া করবেন। প্রথম সেহরি, প্রথম রমজান নানি ছাড়া আমি অনেক অসহায়, অনেক। মানুষ বলে সব ঠিক হয়ে যাবে, কিন্তু আসলে তারা জানে না যে সবাই একরকম হয় না। অনেক মানুষ অনেক কিছু ভুলে যেতে পারে, তবে সবাই এক না। তো যার কষ্ট একমাত্র সেই বুঝে, অন্য কেউ বুঝে না। আর আমি না আমার কষ্ট কাউরে বুঝাইতে চাই না, আর আমি চাই না কেউ ফিল করুক আমার ভিতরে কি হয় না হয়। আমি এটা পছন্দ করি না। আমি আমার কষ্ট আমার ভিতরে রাখি। আমি মানে সব কিছুই আমি মানে আমার যাবতীয় কিছু সেগুলো সব আমি আমার মনেই রাখার ট্রাই করি, আমার ভিতরে রাখার ট্রাই করি। তো সবাই আমার নানির জন্য দোয়া করবেন, দয়া করে দোয়া করবেন
যাতে আল্লাহ তারে বেহেশত নসিব করে।